5ই আগস্ট পরবর্তী সময় কয়েক লক্ষ টেসলা গাড়ি এই ঢাকা শহরে প্রবেশ করেছে। ব্যবসা বাণিজ্য সহজীকরণে নির্বাচন পরবর্তীতে উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বজায় রাখার আবশ্যকীয়তা শীর্ষক মত বিনিময় সভায় আমরা তো একটা জিনিস মোটামুটি সবাই কনফার্ম যে ভালো আইন শৃঙ্খলা ব্যতীত দেশের উন্নয়ন কোনো অবস্থায় সম্ভব না, এবং ব্যবসা বাণিজ্যের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে, আপনারা সবাই অবলম্বন করেছেন, এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি ছিল সেটা বলার অপেক্ষা রাখে। নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠন করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। আপনারা জানবেন যে বাংলাদেশ পুলিশের যে সর্বোচ্চ পদ ইন্সপেক্টর জেনারেল পুলিশ, সেখানে নতুন পদায়ন হয়েছে, আমাদের নতুন আইজিপি আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের যে পুলিশ কমিশনার ছিলেন ডিএমপি, যার পদকে পদ জমা দিয়েছেন, এখানে হয়তো নতুন দেখা যাচ্ছে। এখন এখানে যে আলোচনাগুলো হয়েছে সেখানে প্রাধান্য হয়েছে দুটি বিষয়, একটা হচ্ছে যানজট আর একটা হচ্ছে চাঁদাবাজি। আমি যদি আমার মনে দুটি বিষয় আসছে। এখন যানজটের বিষয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা আপনারাও জানেন, আমরাও জানি যে আমাদের দেশে প্রতি বছর গাড়ির হার কিভাবে বাড়ছে, বা যে টেসলার কথা যেটা আসলো, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময় আপনার কয়েক লক্ষ টেসলা গাড়ি এই ঢাকা শহরে প্রবেশ করেছে। এগুলা আপনি যদি একটা রোডে পাঁচটা লেন থাকে, তারা কিন্তু 5টা লেনই চলতে থাকবে, এবং হঠাৎ করে কোন দিক থেকে আসবে না কোন দিক থেকে আসবে এটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অন্তত এগুলো বন্ধ থাকবে অথবা প্রধান সড়ক এগুলো চলাফেরা করবে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন যে যেহেতু এটা সুফলভোগী লোকের সংখ্যা অনেক বেশি, তারা সবাই রাস্তায় নেমে এসেছিল, বাধ্য হয়ে সরকার তখন তাদেরকে চলার অনুমতি প্রদান করে। এখন যেহেতু নির্বাচিত সরকার এসেছে, এবং একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে এই যে আমরা অটো রিক্সা যেগুলো বলছি, ব্যাটারি চালিত অটো রিক্সা, এটার উপর ভিত্তি করে কিন্তু অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। তো সেই জন্য এই অটো রিক্সার বিষয়ে যে সিদ্ধান্তগুলো সরকার থেকে কিছু সিদ্ধান্ত আমাদের দিয়েছে, আমরাও এগুলো নিয়ে কাজ করছি। আশা করছি যে বিপরীত কিছু কাজ হবে, এবং আপনার এই মনে হয় যে এই যে টেসলার নিয়ন্ত্রণে এটা একটা উল্লেখযোগ্য কার্যক্রম আপনারা ঢুকে পড়বে। একটা জিনিস খেয়াল করেন যে এখানে টেসলার ক্ষেত্রে প্রথম যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমদানি, অর্থাৎ এটা তো এমনি আসেনি। আপনাকে তো আগে পলিসিটা বের করতে হবে যে আমার ঢাকা শহরে কতগুলো গাড়ি চলতে পারে। তারপর দেখেন এগুলো কিন্তু চার্জ দিতে হয়, এমন না যে আপনি তেল কিনে চলতে পারবেন। তাহলে চার্জের ব্যবস্থাটা কি করছে, গ্যারেজগুলো কোথায় মেকানিজম করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা একটু নজর দিই, এক্ষেত্রে শুধুমাত্র যদি পুলিশের উপর নির্ভর করেন তাহলে কিন্তু এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যেভাবে আসবে, আমরা কিছু সিদ্ধান্ত পেয়েছি, বিপরীত আমরা কিছু ব্যবস্থা নিয়েছি, এবং আমার ধারণা আমরা আশা করছি আপনার এই সমস্যাটা অনেকাংশে আমরা দূর করতে পারবো।